উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা, উপস্থিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সকল ছাত্রছাত্রীবৃন্দকে জানাই 5ই সেপ্টেম্বরের প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা। আজ 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। 1888 সালে এই দিনটিতে তৎকালীন মাদ্রাজের তিরুপানি গ্রামে এক গোড়া ব্রাহ্মণ হিন্দু পরিবারে ওনার জন্ম হয়েছিলেন। তার শিক্ষা জীবন শুরু হয় তিরুপতি লুথেরান স্কুলে এবং তার কর্মজীবন শুরু হয় মহীশূর কলেজের দর্শন শাস্ত্রের অধ্যাপক হিসেবে। কলকাতা বিশ্ববিদ্যালয়, বেনারস বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয় তার সান্নিধ্য লাভ করেছিলেন। 1931 সালে ইংরেজ সরকারের সান্নিধ্যে তিনি লাভ করেন নাইট উপাধি। তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ফিলোসফি অফ উপনিষদ, ইস্টার্ন, রিলিজিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন থট। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং শাসন বিভাগের খুব গুরুত্বপূর্ণ আসীন থাকলেও সর্বোপরি তিনি ছিলেন একজন শিক্ষক। তার জীবনের মূল লক্ষ্য ছিল ছাত্র সমাজ তথা দেশের চরিত্র গঠনে সার্বিক উন্নতিতে সাহায্য করা। তার এই জন্মদিনটিকে সার্থক রূপ দিতে আমরা ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ মিলে একসঙ্গে শিক্ষক দিবস পালন করে থাকি। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করার কারণ হলো রাধাকৃষ্ণনের একান্ত ইচ্ছা ছিল তার আত্মীয় পরিজন, তার বন্ধু বান্ধব এবং তার অন্যান্য অনুগামী ছাত্রবৃন্দরা তার এই জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করতে চেয়েছিলেন। সেই থেকে 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। টিচার কথাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ টিচারের শব্দের মধ্যে লুকিয়ে আছে খুব গভীর অর্থ। ই মানে হচ্ছে ট্যালেন্ট, ই মানে হচ্ছে এনার্জেটিক, এ মানে হচ্ছে অ্যাওয়ারসাম, সি মানে হচ্ছে কেয়ারিং, এইচ মানে অনেস্ট, ই ফর এক্সিলেন্ট অ্যান্ড আর ফর রেসপন্সিবল। অর্থাৎ শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর, জাতির মেরুদণ্ড বলা যেতে পারে। বাবা মায়ের পরের স্থানটি হলেন শিক্ষকের। শিক্ষকের ভবিষ্যতের উত্তরণের পথে এবং শিক্ষকের সম্মানজনকভাবে অবশ্য কর্তব্যবোধ হওয়া উচিত, শুধু একদিনের জন্য নয়, সবসময়ের জন্য। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ পুষ্পেন্দ্র মহাশয়কে, খুব সুন্দর উপস্থাপনা তিনি করলেন। সকলে আবার চালু করে দিয়েছে।
আমরা আকাশ থেকে বন্ধ হয়ে ঝরতে যাই, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা ভাবনা কেন, মা ভাবনা কেন, মা ভাবনা কেন। আনন্দরা শঙ্করায় একবার ছিল কিশোর, তার মন লাগে না খেলায়, ছুটি পেলেই যায় ছুটে সমুদ্রের বেলায়, সেখানে সে বেড়ায় হেঁটে এধার থেকে ওধার, বাড়ি যাওয়ার নাম করে না যতই হোক না ওধার। সে পজ করেছে এতো এরকম পজ করে দেবে, সে আর মনে আছে নাকি? হাই রে, পথের ধারেতে এক মুড়ি বসেছে দোকানে, চালটাল বেঁচে তেল নেই, পাই বেঁচেছি ধান ভালে যা করতে ভাবি লাইনি মায় সকাল বেলায় গোল গোল আঙিনা টাঙাই বলে আধো আধো গলায় খুব সুন্দর রাজর্ষি বলল। তো অনেকক্ষণ আমরা নাচ গান আবৃত্তি শুনলাম, এরপরে আজকের দিনের বিশেষত্ব সম্পর্কে একটু জানবো। আমাদের ইউনিক কোচিং সেন্টারের মাস্টারমশাই পুষ্পেন্দু দাস মহাশয়ের কাছ থেকে। সুন্দর লাগছে এতক্ষণ। গুরুদেব আলোর পথে দিশা, তোমারই দেখানো পথে চলি, তোমারই শক্তি দিয়ে তোমারই কাছে ক্লান্তি মুছি, তোমারই সাহস দিয়ে শিক্ষক তুমি, তুমি যে মহান, তুমি দিয়েছো শিক্ষা, টাকা কড়ি নয়, ঘর বাড়ি নয়, মানুষ সবার ভিক্ষা। নমস্কার। রে কোটি টাকা বলেছে। তো আবারও আবৃত্তি শুনবো আমাদের সেন্টারের ছাত্র শান্তনু মাইতি, রবীন্দ্রনাথের খেয়া খেয়া কবিতাটি আবৃত্তি করছে ভাই। ওই ভাই, ওই ভাই যা গোটা আবৃত্তি কর। সুন্দরভাবে বললেও ভালো লাগবে যদি দেখে দেখে বলেও। হ্যাঁ ভাই, এত আওয়াজ নাই গো। তার পা আছে যায় ঘরে, কেউ আছে ঘরেতে, তুই তুলে তুই কাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধে করে আনাবো না, পৃথিবীর কত রঙ্গ কত সর্বনাশ। লাইটটা দিয়েছেও। নমস্কার। না ঠিক আছে, দেখো লাইটটা একদিকে সবুজ একদিকে পিঙ্ক, এইখান থেকে বর্ডার। আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য খুঁজতে গিয়ে জানা যায় যে একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুটান্নিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক। এই শান্ত মানুষটি ছাত্রজীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি।
বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্রজীবন এগিয়ে চলে। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুড উপাধিতে সম্মানিত করা হয়। 1954-তে ভারতরত্ন সম্মান পান। প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন। এমনকি তিনি এই বঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন। এক সময়ে তিনি দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার আমন্ত্রণও পেয়েছেন। সে সময় তিনি বিভিন্ন পত্রিকাতেও লেখালেখি করেছেন। শিক্ষকরা আমাদের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছেন। তারা শুধু আমাদের জ্ঞান দেন না, তারা আমাদের সঠিক পথে পরিচালিত করেন, জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহায়তা করেন এবং আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে সাহায্য করেন। আমরা যত বড়ই হই না কেন, আমাদের কখনোই শিক্ষকদের অবদান ভুলে যাওয়া উচিত নয়। শিক্ষকরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছায়ার মতো আমাদের পাশে থাকেন, ঠিক যেন একটি গাছের ছায়ার মতো, যা আমাদের জীবনকে প্রশান্তি দেয়। শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। তাদের ছাড়া একটি সুন্দর সমাজ ও উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনা করা যায় না। শিক্ষকদের ভূমিকা আমাদের চরিত্র গঠনে অপরিসীম। তারা আমাদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না, বরং জীবনের প্রতিটি ধাপে আমাদের সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যান। তাই আমাদের উচিত সব সময় তাদের সম্মান করা এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। আমাদের ইউনিক কোচিং সেন্টারে বিকেল 3:30 থেকেই অনুষ্ঠান পর্ব চলছে। এখন 5:30 মতো বাজতে যায়, মানে 5টা 5:30 মতো বাজতে যায়। এখনও আরও অনেক প্রোগ্রাম বাকি রয়েছে, তো আমি সেগুলো পরপর পার্ট করে তোমাদের সাথে শেয়ার করব। কালকে একটা ভিডিও আপলোড করেছি, প্রথম দিকে যা যা হয়েছিল, কবিতা, আবৃত্তি, নাচ, গান সমস্তটাই সেখানে রয়েছে এবং পরপর আরও অনেক কবিতা, ছোটদের নাটক, নাচ, ছোট ছোট বাচ্চাদের গান, অভিনয় সবটাই আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন করে সাজানো হয়েছে, ডেকোরেশনটাও কেমন লাগছে সেটাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই নাচের সময়গুলো একটু মানে নাচের গান যেটা ছিল অরিজিনাল গান সেটাকে মিউট করে রাখা হয়েছে, কেননা কপিরাইট চলে আসবে। তো সেই কারণটাতে আমি এইখানে কিছু কথা বলছি। আমার কথাগুলো কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু আমাকে জানিও। আর আমার ইউটিউব বন্ধুদেরকে বলছি, তোমরা প্লিজ সবাই একটু ফুল সাপোর্ট করো, ফুল ভিডিও ওয়াচ করো, তারপরেই লাইক কমেন্ট করো। ভালো খারাপ সবটাই তোমরা কমেন্ট করো। খারাপ যদি কিছু থাকে, কেন খারাপ, কি মানে কিসের জন্য তোমাদের খারাপ লাগলো সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু প্লিজ তোমরা পুরোটা দেখার পরেই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।